দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভারতের প্রেসনোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। নয়াদিল্লি থেকে পাঠানো প্রেস নোটকে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে জানান, ভারতের দাবি অনুযায়ী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি, বরং ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেস নোটে এই বিষয়টি সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, হিন্দু চরমপন্থীদের মাত্র ২০ থেকে ২৫ জনের একটি দল কূটনৈতিক এলাকার এত গভীরে প্রবেশ করতে পারবে কেন? এটা স্পষ্টভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে তা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেছেন, দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তার শঙ্কা অনুভব করছেন। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারি।